বিধানসভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কথা বলার জন্য শাস্তি পেয়েছিলেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার 9ই আগস্ট বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানিয়ে একথা জানান শুভেন্দু অধিকারী। সময়টা 2007 সালের 12ই মার্চ। শুভেন্দু অধিকারী তখন তৃণমূল কংগ্রেসে, 2006 সালে প্রথমবার বিধায়ক হন। শুভেন্দু বলেন 2007 সালের 12ই মার্চ তার সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রথম কথা হয় বিধানসভায়। শুভেন্দু বলেন সেদিন রাজ্যপালের ভাষণের ওপর বক্তৃতা ছিল, সেই ভাষণের পর বুদ্ধদেব তাকে ডেকে পাঠান। তৎকালীন স্পিকার হাসিম আব্দুল হালিম মার্শাল দিয়ে শুভেন্দু অধিকারীকে জানান মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা বলতে চান। শুভেন্দু জানান স্পিকার মহোদয়ের পেছন দিয়ে গিয়ে উনি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন। আর দলকে না জানিয়ে বা অনুমতি না নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য নাকি তাকে শাস্তি পেতে হয়েছিল তৃণমূলের কাছে। শুক্রবার এই তথ্য ফাঁস করেন শুভেন্দু। তবে শুভেন্দু অধিকারী বলেন রাজনৈতিক মতাদর্শ হবে বুদ্ধবাবুর দলের সঙ্গে তার দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরোধ থাকতেই পারে, কিন্তু ব্যক্তি বুদ্ধদেব বাবুকে স্মরণ করে তিনি বলেন ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, তার সততা, নিষ্ঠা, তার সহজ সরল অতি সাধারণ জীবনযাপন আজকের দিনের রাজনীতিবিদদের কাছে একটা বড় দৃষ্টান্ত বলেই তিনি মনে করেন। বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে কি বলছেন শুভেন্দু অধিকারী, আসুন শুনি। আমার সঙ্গে কথা ওনার হয়েছে প্রথম 2007 সালের 12ই মার্চ। রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা ছিল এবং আমার বক্তব্য শেষ হওয়ার পরে মাননীয় বুদ্ধদেব বাবু আমাকে হাত বিছে ডেকেছিলেন, হাত দিয়ে, এবং অনারেবল স্পিকার তখন ছিলেন প্রয়াত হাসিম আব্দুল হালিম। তিনি আমাকে মার্শালকে পাঠিয়ে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান। তা আমি অধ্যক্ষ মহোদয়ের পিছন দিয়ে গিয়ে কথা সেদিন বলেছিলাম। কি কথা হয়েছিল তো অনেকবার বলেছি, ভবিষ্যতে বলবো, সংক্ষিপ্ত সময় বলবো না। তার জন্য আমাকে তৃণমূল কংগ্রেস পানিশমেন্ট দিয়েছিল। আজকে যিনি জেলবন্দি আছেন তৎকালীন তৃণমূলের যিনি লিডার অব দ্য লেজিসলেচার পার্টি ছিলেন, লিডার অব দ্য অপোজিশন, সেই 30 সদস্য বিশিষ্ট তৃণমূল বিধায়ক দলের যিনি নেতা ছিলেন পার্থ চ্যাটার্জি। এই কারণে পার্থ চ্যাটার্জি বললাম কারণ তখন উনি ডক্টরেট হননি। লিডার অব দ্য তৃণমূল কংগ্রেস লেজিসলেচার পার্টি তার অথবা তৃণমূলের মালিকের পারমিশন ছাড়া ডেকে ফেলেছেন। আমি চলে গেছি, আমি তখন জুনিয়র এমএলএ, ফার্স্ট টাইম ইলেক্টেড। আমি চলে গেছি, এই অপরাধে আমাকে শাস্তি পেতে হয়েছিল। সেটা আজকের এই বিধানসভায় এসে আমার মনে পড়ে যাচ্ছে। তাই বুদ্ধবাবুর বিধেয়ী আত্মা অমরত্ব পাক এবং তিনি পশ্চিমবাংলার তার রাজনৈতিক নীতির বিরোধী আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। কারণ কমিউনিস্ট পার্টির নীতির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জাতীয়তাবাদী দলের নীতির আদর্শের সঙ্গে কখনোই মেলে না। তাই ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, তার সততা, নিষ্ঠা, তার সহজ সরল অতি সাধারণ জীবনযাপন আজকের দিনের রাজনীতিবিদদের কাছে একটা বড় ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে আমি মনে করি। একটি সৎ পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ ছিলেন এবং ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও কালকে সোশ্যাল মিডিয়াতে তার শোক জ্ঞাপন করেছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ জুড়েই এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে এবং তিনি পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ এবং সংসদীয় গণতন্ত্রের অন্যতম শরিক হিসেবে তার ভূমিকা রেখে গেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা যারা কলকাতায় ছিলেন, আমার উপস্থিতিতে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করে তার বিধেয়ী আত্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। সাথে সাথে তার পার্টির যারা সহযোগী কমরেড
প্রাক্তন বিরোধী দলনেতা প্রাক্তন মন্ত্রী ডাক্তার সূর্যকান্ত মিশ্র, ডক্টর সুজন চক্রবর্তী দেবী এবং ওনার কন্যা, তার সঙ্গেও আমি দেখা করে নমস্কার জানিয়ে এই পরিস্থিতিতে তাদের বুদ্ধবাবু 2006 সালে আমি বিধায়ক হয়েছিলাম। বুদ্ধবাবু দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। দ্বিতীয়বার ঠিক নয়, তৃতীয়বারের জন্য। কারণ 2001-এ নির্বাচনের আগে জ্যোতিবাবু পদত্যাগ করে ওনাকে দায়িত্ব দিয়েছিলেন। পরে 1-এ জিতেছিল এবং 1-এর পরে 2-এও 235 আসন নিয়ে বক্তব্য শুনতাম এবং আত্মসহায়ক ধরিয়ে দিতেন। আমার সঙ্গে অনেকবার টেলিফোনেও কথা বলেছেন। প্রসঙ্গত বলি, বৃহস্পতিবার 7ই আগস্ট নিজের পাম এভিনিউ এর বাড়িতেই প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল 80 বছর। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের রাজনৈতিক মহল। শুক্রবার বিধানসভায় অসংখ্য মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহে শেষ শ্রদ্ধা জানান। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে দেহ দান করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারই স্মৃতিচারণা করলেন কিভাবে তার সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন 2007 সালের 12ই মার্চ তার সঙ্গে প্রথম কথা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের এবং তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলেন বলে দল তাকে শাস্তিও দিয়েছিল। আসুন শোনাই আরেকবার কি বলছেন শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে কথা ওনার হয়েছে প্রথম 2007 সালের 12ই মার্চ। রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা ছিল এবং আমার বক্তব্য শেষ হওয়ার পরে মাননীয় বুদ্ধদেব বাবু আমাকে হাত বিছে ডেকেছিলেন, হাত দিয়ে। এবং অনারেবল স্পিকার তখন ছিলেন প্রয়াত হাসিম আব্দুল হালিম। তিনি আমাকে মার্শালকে পাঠিয়ে বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান। তা আমি অধ্যক্ষ মহোদয়ের পিছন দিয়ে গিয়ে কথা সেদিন বলেছিলাম। কি কথা হয়েছিল তো অনেকবার বলেছি, ভবিষ্যতে বলবো, সংক্ষিপ্ত সময় বলবো না। তার জন্য আমাকে তৃণমূল কংগ্রেস পানিশমেন্ট দিয়েছিল। আজকে যিনি জেলবন্দি আছেন তৎকালীন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।